আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম 2025 সালের দ্বিতীয় নাম্বার অর্থাৎ সেকেন্ড ভিডিওতে। অবশ্য প্রথম ভিডিওটির রেসপন্সটা আপনাদের কাছ থেকে যথেষ্ট ভালো ছিল এবং এই অনুযায়ী যে প্রজেক্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম সেটাতে যদি কাজ করেন ইনশাআল্লাহ প্রফিট পাবেন। এবং এখানে আপনাদের পর্যাপ্ত পরিমাণে লাইক আমি এক্সপেক্ট করেছিলাম এবং মাশাআল্লাহ মোটামুটি ভালোই ফুলফিল করেছেন। আশা করি এই ভিডিওটিতেও করবেন। আজকের এই ভিডিওটিতে আমরা বেশ কয়েকটা এয়ারড্রপের জয়নিং সেক্টর দিব, যেগুলো আপনারা জয়েন করলে আশা করি মোটামুটি ভালো একটা পেমেন্ট পাবেন এবং প্রত্যেকটা এয়ারড্রপ কনফার্ম থাকবে এবং ভেরিফাইড। তাই অবশ্যই যদি সিকোয়েন্স গুলো মেনটেন করে সম্পূর্ণভাবে আপনি জয়েন করতে পারেন তাহলে আমি মনে করি আপনি এখান থেকে 8-10 জনের মতো অবশ্যই এলিজিবল থাকবেন এয়ারড্রপে। তো ভিডিওটার দিকে মুভ অন করা যাক। রিকোয়েস্ট থাকবে, যেহেতু কয়েকটি এয়ারড্রপ নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিওটি আপনি দেখলেই প্রত্যেকটা এয়ারড্রপের সেক্টর বাই সেক্টর আপনি জানতে পারবেন। আর যতগুলো জয়নিং লিংক আছে প্রত্যেকটা আমি আমার আজকের এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথম এয়ারড্রপটি আসে ট্যাকারের পক্ষ থেকে। ট্যাকার একটা মেইন নেট ব্লকচেন যেটা লেয়ার 1 ইনসেন্টিভাইজ হবে। এখন লেয়ার 1 এর ক্ষেত্রে আমি যদি আপনাকে আর একটু ইনডেপথে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজেই। আপনারা রিসেন্টলি জিওন এয়ারড্রপের টেস্টনেট থেকে ভালো পরিমাণে প্রফিট পেয়েছেন এবং এখানে কিন্তু আপনারা প্রত্যেকে জিওনের মেইন নেট ভিডিওটা দেখছেন, চাইলে এটা দেখে আসতে পারেন, ভিডিওর আই বাটনে দিয়ে দিব। এই যে জিওন মেইন নেটটা, এটা কিন্তু একটা লেয়ার 1 ব্লকচেন, মানে এটা নিজস্ব চেইনে আসছে, নিজস্ব ওয়ালেটে আসছে। লাইক আপনি যদি বলেন আরবিট্রাম কিন্তু লেয়ার 2, অর্থাৎ সে আরবিট্রাম ঠিক আছে বাট সে কিন্তু ইথেরিয়ামের উপরে বেস করে চলতেছে। বাট জিওনের ক্ষেত্রে দেখেন তার নেটিভ কয়েন কিন্তু জিওন, সে কোনো গ্যাস ফি হিসেবে ইথেরিয়াম বিএনবি এগুলো নিচ্ছে না। অর্থাৎ নেটিভ ভাবে যেই চেইনটা আসে, যেই চেইনটার নেটিভ কয়েন নিজস্ব থাকে, আদার্স কোনো চেইনের সাপোর্টে চলে না, সেটাই একটা লেয়ার 1 ব্লকচেন। সো ওয়ান কাইন্ড অফ বলতে পারেন আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো এটাও একদম সিমিলার এরকম একটি লেয়ার 1 ব্লকচেন হবে, যাদের গ্যাস ফি বা মেইন টোকেন হবে যেটা ট্র্যাকার। সো এই ট্র্যাকারটা আপনার অবশ্যই লঞ্চিং এর আগে তারা এখানে একটা ফেজ লঞ্চ করছে যেটা হচ্ছে মাইনিং ফেজ, এবং এই মাইনিং ফেজের সিজন 1 কিন্তু চলতেছে। তাই আমরা স্টেট কার্ড প্রথম থেকে জয়েন করব। আর এটা যদি পার্টনারশিপ গুলা দেখেন, পলিগন, বিটক্যাস্টেল থেকে শুরু করে লটস অফ কোম্পানি কিন্তু এটার ব্যাকার্স পার্টনার কিন্তু এখানে রয়েছে। সো এখন এইটিতে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই প্রথমেই বলেছি যতগুলো এয়ারড্রপে জয়েন করবেন প্রত্যেকটা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রামের মাধ্যমে। তো প্রথম এয়ারড্রপের লিংকও অবশ্যই ডেসক্রিপশন থেকে ক্লিক করে টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ওপেন করবেন। অবশ্য যারা মোবাইল ইউজার তারা এটা কিউই বা ইয়েন্ডেক্স ব্রাউজারে ব্যবহার করবেন, কেননা আপনাদের এইখানে অবশ্যই মেটামাস্ক সাপোর্টেড থাকতে হবে। তার জন্য কি করবেন, প্রথমত এই পেজটি ওপেন করবেন আপনার ব্রাউজারে, লিংকটা ডেসক্রিপশনে দেওয়া। সো এখান থেকে এসে কানেক্টে ক্লিক করে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটটি কানেক্ট করে দিবেন। কানেক্টেডে ক্লিক করবেন এবং এখান থেকে ফাইনালি আপনার আরপিসিটা সুইচ করতে বলবে, জাস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। ওকে, সো আমরা এখানে ট্যাকারের মেইন নেটে চলে আসছি এবং ট্যাকারের মেইন নেটে আসার পরে জাস্ট এখান থেকে কনফার্মেশন। সো আমাদের এখানে ওয়ালেট কানেক্টিভিটির স্টেজটা কমপ্লিট। এইবার আমাদের মাইনিং স্টেজের দিকে যাওয়ার সময়। তার জন্য নিচের দিকে আসবেন, এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে একটা অপশন চলে আসবে যেটি হচ্ছে কানেক্ট এক্স, অর্থাৎ এখানে ক্লিক করে আপনার যে টুইটারটা আছে টুইটারটাকে অথরাইজ করে দিতে হবে এবং এরকম একটি পেজে চলে আসবেন যেখানে অথরাইজ অ্যাপে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আপনাকে বাইন্ডিং এক্স নামের একটা ট্রাডিশনাল পেজ দিবে। এটা কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে আপনার মাইনিংটা স্টার্ট করতে পারবেন। বাইন্ড সাকসেস। এবার আমরা अगेन রিডাইরেক্ট হয়ে মেইন পেজে চলে আসছে যেখানে একটু লোড নিতেছে কানেক্ট এন্ড ভেরিফাই এক্স। সো আপনি এখানে আরেকবার ক্লিক করবেন, ক্লিক করে গিয়ে এখান থেকে অথরাইজে ট্রাই করবেন। যদি ফেলড আসে তাহলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, বাইন্ড ফেল চলে আসছে। সো আমরা এখান থেকে अगेन ব্যাকে যাব। এবার কিন্তু এখানে স্টার্ট মাইনিং চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমরা প্রতি 24 ঘন্টায় একবার করে এসে আমাদের ক্লিক করতে হবে, তাহলে আমরা এখান থেকে আমাদের স্ট্যাটিকটা সম্পূর্ণ রাখতে পারবো ডেইলি মাইনিং স্টেবিলিটি হিসেবে। এবং ইনিশিয়াল স্টেজে আমাদেরকে একটা ভালো পরিমাণের বোনাসই দিবে, যেটা মাইনিং অ্যাক্টিভেট হয়েছে এবং একটু লোড নিবে। যদিও সাইটটা একটু হালকা গ্লিচ থাকে, দেখতে পারবেন 24,000 পয়েন্টস ইনিশিয়াল স্টেজে আপনাকে বোনাস দিবে। সো এখানে আপনি আপনার টোটাল মাইনিং টাইম দেখতে পারবেন, কতক্ষণ ধরে আপনার মাইনিংটা স্ট্যান্ড আছে সেটা। এটা 24 ঘন্টা হওয়ার পরে আবার এসে স্টার্ট করতে হবে। নিচের দিকে স্ক্রল করবেন, যেখানে আপনি দেখতে পারবেন আপনার ইনভাইটেশন লিংক থাকবে, আপনি কপি করতে পারবেন। এর পরবর্তীতে নিচে আরো কিছু স্টেপ রয়েছে যেখানে দেখতে পারবেন আপনাকে পয়েন্টস আর্নিং এর জন্য আরো কিছু অপশন দিয়েছে, যেমন টুইটার ফলো থেকে শুরু করে টেলিগ্রাম বাইন্ডিং এবং
ডেইলি টাস্কের ভিতরে সোশ্যাল মিডিয়া এঙ্গেজিং সবকিছু। সো আমরা জাস্ট এখান থেকে একটা ক্লিক করে আসি, জাস্ট ক্লিক করে আসবো। সেক্ষেত্রে আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে আমরা টুইটারের ভিতরে চলে আসব এবং এখান থেকে ফলো করে দিব। ফলোটা কমপ্লিট হলে এখান থেকে এগেন ব্যাকে আসবো। এবার আমরা ভেরিফাইতে ক্লিক করব। আশা করি আমাদের ভেরিফিকেশনটা ডান হবে। এভাবে আমাদের সকল টাস্ক গুলা করতে হবে। এরপরে রয়েছে ডিসকর্ড। সো ডিসকর্ডের ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে। সো এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার সকল টাস্ক গুলা যদি কমপ্লিট করেন তাইলে আপনি আরো এক্সট্রা পয়েন্ট পাবেন, প্লাস ডেইলি কোয়েস্ট গুলার জন্য প্রতিদিন আপনি আরো এক্সট্রা 180টা পয়েন্টস আর্ন করতে পারবেন। সো ওভারঅল মেইন ফোকাস থাকবে 24 ঘন্টার মাইনিং স্পিডটা আপনাকে অ্যাক্টিভিটি শো করানো। সেকেন্ড এয়ারড্রপ আসে আলফা বোট অ্যাপের পক্ষ থেকে, যেটা তাদের বুস্ট এয়ারড্রপটাকে লঞ্চ করছে এবং এখানে তাদের সিজন থেকে অলরেডি সিজন 0 ক্লোজড হয়েছে, সিজন 1 কিন্তু লাইভ আছে। সো আমরা সিজন 1 থেকে তাদের যে বুস্ট এয়ারড্রপটা আছে এটা ফার্মিং করব। প্রজেক্টের গ্রোথটাও কিন্তু বেশ ভালো আছে। সো এখন এই প্রজেক্টটিতে আমরা কিভাবে কাজ করব এটা একটু যেটা একটু দেখা ট্রাই করব। প্রথমত ভিডিও ডেসক্রিপশনে 2 নাম্বার এয়ারড্রপে ক্লিক করে আমরা চলে আসব ঠিক এরকম একটি পেজে। আমরা অবশ্যই মোবাইল ইউজাররা কিউই বা ইয়ান্ডেক্স ব্রাউজারে ওপেন করব, যেই ব্রাউজারটা মেটামাস্ক এক্সটেনশন সাপোর্ট করবে সেটা আমাদের জন্য সুইটেবল। দেন আমরা এখান থেকে সাইন ইন নামের একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে বেশ কয়েকটি অপশন পাচ্ছি। সো আমরা এখান থেকে মেটামাস্ক ওয়ালেটের থ্রুতে লগ ইন করবো। তার জন্য মেটামাস্কে ক্লিক করব। আমাদের মেটামাস্ক অ্যাপ্লিকেশনের যে ওয়ালেটটা আছে যেটা আমরা কানেক্ট করতে চাই সেটাকে এখান থেকে কানেক্ট করব। এর পরবর্তীতে কনফার্মেশন দিব, ওকে ডান। যখন কনফার্ম হয়ে যাবে এর পরবর্তীতে আপনাকে এখানে একটা রেফারেল কোড এন্টার করতে হবে। কোডটা আপনারা ভিডিওর স্ক্রিনে পাচ্ছেন এবং টেলিগ্রাম পোস্টে যে আছে যেখানে আপনার দ্বিতীয় এয়ারড্রপের লিংক, তার নিচে ইউজ রেফার কোডের সামনে একটা কোড আছে। কোডটা দিয়ে টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে কনফার্ম করবেন। ওকে, চাইলে আপনি এখানে একাধিক ওয়ালেটও কানেক্ট করতে পারেন, বাট আমার মতে একটাই বেটার। সো এইখানে আপনি আপনার রেফারেল কোডটা দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। আমি আমার একটি রেফারেল কোড এখানে ব্যবহার করতেছি। সো ফাইনালি আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং অ্যাক্টিভেশনও সাকসেসফুল। এখন আমরা এখানে টোটাল ইন্টারফেসটা পেয়েছি, যেখানে দেখতে পারবেন প্রথম ড্যাশবোর্ডটা থাকবে এরকম। মোবাইল ইউজারদের জন্য এরকম একটি ড্যাশবোর্ড থাকবে যেখানে আপনি টোটাল ইন্টারফেসটা পাবেন। সো এখান থেকে আপনি প্রথমে পাবেন বুস্ট সিজন 1, আপনার যে পয়েন্ট সেটা এখানে ক্যালকুলেটিং হবে। দেন এখানে আপনার ইনভাইটেশন লিংক বা কোড থাকবে। এখানে আপনার কমিউনিটির কিছু টাস্ক আছে, টাস্কগুলো করতে হবে। এখানে আপনার এক্সট্রা কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক আছে, এগুলো করতে হবে। তো আমি আপনাকে A to Z একটা একটা করে দেখানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সো প্রথমত দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 2024 ওয়াজ রাইডের একটা পয়েন্টস পেয়েছি। সো এটা কিভাবে পাবেন একটু দেখাচ্ছি। সো প্রথমত আমরা কিছু ইন্টারফেস দেখব। এখানে একটা গিফট বক্স রয়েছে, এটা হচ্ছে 24 সালে যারা ফার্ম করছে সিজন 0 তাদেরটা এখানে দেখাবে। সিজন 1 চলতেছে, এরপরে ওয়ালেট সেক্টর, দেন ড্যাশবোর্ড, দেন লিডার বোর্ড রয়েছে। তো আমরা এখান থেকে একটা যে কোনো একটা সেক্টর থেকে ওপেন করতে চাইবো। লাইক আমরা স্টার্টার টাস্ক অর্থাৎ সোশ্যাল টাস্ক থেকে শুরু করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট এক্স এ ক্লিক করব, অথবা এই যেটা যে কোনো একটা লিংকের উপরে ক্লিক করলেই হবে। এক্স এ আমরা ক্লিক করে দিব। তো দেন এখান থেকে আমরা আমাদের এক্স অ্যাকাউন্টটাকে অথরাইজ করে দিব। অথরাইজ করার পরে এখান থেকে আমরা আমাদের পরবর্তী টাস্কের দিকে ব্যাক করব। এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়েছে এবং আমাদের পয়েন্টস এখানে কনফার্ম হয়েছে। ওকে, সো এখানে টিক মার্কে ক্লিক করেছি, আমাদের এখানে এটা টুইটার অ্যাকাউন্ট সিলেক্টেড সাকসেসফুলি। এবার কিছু অপশন এখানে অন হয়েছে যেটা দেখতে পারবেন বিফ এবং ডেইলি স্পিন। সো ডেইলি স্পিনে যদি আমি একটা ক্লিক করি এখান থেকে প্রতিদিন একটা স্পিন করতে পারবো, যে স্পিনটার মাধ্যমে আমাদের একটা ডেইলি চেক ইন পয়েন্টের মতো পয়েন্ট দিবে অথবা পয়েন্টের পার্সেন্টেজ ইনক্রিজ করে দিবে। যেমন আমি এখানে 300 পয়েন্ট ওন করলাম। ওকে ফাইন, এটা আমি পকেটে রাখলাম এবং আমার পয়েন্টস এখানে শো করতেছে। দেন আমার এখানে ডিসকর্ড কানেক্ট করতে হবে, প্লাস আইকনে ক্লিক করব এবং একটু ওয়েট করব। দেন এখান থেকে আমাকে অবশ্যই ডিসকর্ড অ্যাকাউন্টটাকে অথরাইজ করে দিতে হবে। এর পরবর্তীতে টিক আইকনটিতে আমাকে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে রয়েছে টেলিগ্রাম। টেলিগ্রামের অপশনে ক্লিক করে আপনাকে অবশ্যই ওয়েব ব্রাউজারের মাধ্যমে টেলিগ্রামে লগ ইন করতে হবে। সো এক্ষেত্রে দেখতে পারবেন আমার এখানে একটা টেলিগ্রাম লগ ইন করা আছে। আপনারটা না থাকলে আপনি এখানে আপনার টেলিগ্রাম মোবাইল ইউজার নেম এগুলা দিয়া লগ ইন করে নেবেন। সেটা করার জন্য এই প্রোফাইলটিতে ক্লিক করতে হবে আপনাকে। এখানে প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিছু অপশন রয়েছে, আপনি অটো করে দিতে পারেন। দেন এখান থেকে দেখতে পারবেন টেলিগ্রাম অ্যাড করতে বলতেছে, গুগল, ইনস্টাগ্রাম। সো আপনি এখানে আপনার অ্যাডেড টেলিগ্রামে ক্লিক করবেন এবং আপনার এখানে যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেসেবল থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, না হলে আপনার টেলিগ্রামের মোবাইল নাম্বারটা দিয়া টেলিগ্রাম থেকে আপনি অ্যাপ্রুভাল দিবেন, অ্যাকসেপ্ট চলে আসবে। দেন এখান থেকে আপনি এটাকে অ্যাড করে নেবেন। ফাইনালি আপনার এখানে টেলিগ্রামটাও অ্যাড হয়ে গিয়েছে। এবার আবার প্রোফাইলে গেলে দেখতে পারবেন টেলিগ্রামটা এখানে অ্যাড হয়েছে। সো এইভাবে আপনি গুগল, টেলিগ্রাম, এক্সেট্রা সবকিছু অ্যাড করতে পারবেন। সো এইবার ড্যাশবোর্ডে এসে এটাকেও আমরা টিক করে দিব। এখন শুধুমাত্র ফলো জয়েন যে টাস্কগুলো আছে এগুলো আমাদের করতে হবে। তো করার পরে অটোমেটিক্যালি এগুলো আপনার রেসপন্স নিবে। এখন বলছে কানেক্ট উইথ দ্য বুস্ট সিজন 1 টেলিগ্রাম বোর্ড। এটা একটু ইন্টারেস্টিং। এখানে ক্লিক করবেন, ক্লিক করে বোর্ডটা ওপেন করে দিবে। সো যখন আপনি ওপেন করবেন আপনার এখানে টেলিগ্রাম বোর্ডটা ওপেন হবে। এখন আপনি তো এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওয়েবসাইটের ভিতরে আপনি কানেক্ট করে আসছেন, তো তার মানে এখানে
আপনার অটোমেটিক দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা ডান হয়েছে। এরপর আপনি এখানে প্রত্যেকটা জয়েন করবেন এবং এখানে আরো টাস্ক আছে, এগুলো আপনি প্রত্যেকটা জয়েন করবেন, টাস্ক কমপ্লিট করবেন। ওকে, তারপর রয়েছে ফিচার টাস্ক, এগুলো কমপ্লিট করবেন, ডেইলি টাস্ক যেগুলো আছে কমপ্লিট করবেন। এভাবে আপনাকে এখান থেকে যতগুলা টাস্ক আছে টাস্কগুলা কমপ্লিট করতে হবে। তো ফাইনালি এখানে আপনাকে এই টাস্কগুলা যতগুলা আছে বা ডেইলি টাস্ক আসবে বা স্পেশাল পারফরম্যান্স টাস্ক আসবে, প্রত্যেকটা কমপ্লিট করে আপনাকে এইখানে এই পয়েন্টস গুলো আর্ন করতে হবে। সো এই পয়েন্টস গুলো যার যত বেশি থাকবে স্বাভাবিক সে ততটা এখান থেকে র্যাঙ্কিং উপরে যাবে। র্যাঙ্কিংটা এখানে লিডার বোর্ড চেক করতে পারবে, আর লিডার বোর্ডের যত টপে আপনি যাইতে পারবেন তত আপনার জন্য বেশি অ্যালোকেশন, এবং চাইলে আপনি এখান থেকে রেফার করতে পারেন আপনার কোনো ফ্রেন্ডসকে, একদম ইজি। 3 নম্বর এয়ারড্রপ হিসেবে যেটি আসে সেটি হচ্ছে প্লাজা ফাইন্যান্স। প্লাজা ফাইন্যান্স কিন্তু চমৎকার একটি প্রজেক্ট। এই প্রজেক্টটা অন চেইন বন্ড এবং লিভারেজ ক্রিয়েশনের জন্য কাজ করতেছে, তাও আবার বেস চেইনের উপরে, যেটা বেস সেপোলিয়া টেস্টনেটে বর্তমানে আছে। সো এই প্রজেক্টটির টেস্টনেটটা বর্তমানে লাইভ আছে। টেস্টনেটটি করার কারণে আপনি এখান থেকে ওদের নেটিভ পয়েন্টস গুলো আর্ন করতে পারবেন, যেই পয়েন্টস গুলো থ্রুতে আপনি এনএফটি পাবেন এবং এখান থেকে বিভিন্ন প্রকার ডিসকর্ড রোল পাবেন, যেগুলো থ্রুতে আপনি এয়ারড্রপ অ্যালোকেটেড হবেন। এন্ড মজার বিষয় হচ্ছে যে এনএফটি গুলো আপনি অ্যাচিভ করবেন, সেই এনএফটি গুলো চাইলে ইনস্ট্যান্টলি আপনি ওপেনসিয়াতে সেলও করতে পারবেন। সো দ্যাটস ইন্টারেস্টিং। ফাইনালি জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশনের এয়ারড্রপ লিংক পোস্ট থেকে 3 নাম্বার এয়ারড্রপে চলে যাবেন। এখান থেকে যখন ক্লিক করে এটি ওপেন করবেন, আপনি কিউই বা ইয়ান্ডেক্স ব্রাউজারে ওপেন করবেন যদি মোবাইল ইউজার হয়ে থাকেন। পিসি ইউজার হইলে যে কোনো একটা হইলেই হইলো। দেন এখান থেকে প্রথমে আপনাকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার মেটামাস্কের একটি ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। ওকে, কানেক্টেড, ডান। ফাইনালি এবার এখানে দেখতে পারবেন গেট প্লাজা টেস্ট টোকেন। এখানে গেট টেস্টে ক্লিক করতে হবে। রিকোয়েস্টিং টোকেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। সো এখান থেকে আমাদের যে ফসেটটা দিবে সেটা দিতেও পারে, অথবা দিলেও কিন্তু সেটা কম দিতে পারে। এখানে ফিল্ড আছে, তো আমাদের এখন কিন্তু বেস সেপোলিয়া ইথেরিয়াম নেটওয়ার্কের ফসেটটা লাগবে। তার জন্য কিছু লিংক আছে যেগুলো আমি পোস্টের সাথে অ্যাটাচ করে রেখেছি। প্রথম লিংক আসে বেজের ডক্স থেকে। আপনি এখানে দেখতে পারবেন যে বিভিন্ন প্রকার ফসেট আছে এখানে। সো এখান থেকে যে কোনো একটা থেকে আপনি নিতে পারেন। যেমন আমরা এখান থেকে অ্যালকেমি ফসেটে যাইতে পারি। সো অ্যালকেমিতে যদি যাই, এখান থেকে অ্যালকেমি আমাদের বেস সেপোলিয়া নিয়ে আসবে। এখানে আমাদের অ্যালকেমি অ্যাকাউন্টটা লগইন করতে হবে। লগইন করার পরে এখান থেকে আমাদের ওয়ালেটটা সাবমিট করতে হবে। আই এম নট রোবটে ক্লিক করে সেন্ড ক্লিক করতে হবে। বাট একটা শর্ত এখানে আছে, আপনি যে ওয়ালেটটিতে আপনি ফসেটটি নিবেন সেই ওয়ালেটটিতে আপনার মিনিমাম 0.001 ইথেরিয়াম মেইননেটে অর্থাৎ বেস মেইননেটে রাখতে হবে। যদি থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন। ওয়ান কাইন্ড অফ একটা সিভিল থেকে আপনার ওয়ালেটটা চেক করার জন্য, যে কোনো ওয়ালেটে আমরা দিব না, যেটা অ্যাক্টিভ ওয়ালেট সেটাতে দিব। সো আমার বেস মেইননেটে অলরেডি 0.005 আছে, আমি চাইলে এটা দিয়ে নিতে পারবো। বাট অনেকের একটা প্রবলেম হবে, তাদের কাছে নাই, তারা কি করবেন? তাদের জন্য আরেকটা প্রসেস আছে, সেটি হচ্ছে সুপার ব্রিজ মেথড। অর্থাৎ এখানে আপনার যদি সেপোলিয়া নেটওয়ার্কে ইথেরিয়ামও থাকে তাইলে আপনি সেইটাকে বেস সেপোলিয়া নিতে পারবেন। সিম্পল প্রথম অপশনটিতে আপনি এখানে সিলেক্ট করবেন আপনার যেই নেটওয়ার্ক থেকে নিতে চাচ্ছেন। সো ধরুন আপনি সেপোলিয়া ইথ নিবেন, সেটা এখানে সিলেক্ট করছেন। এন্ড এখানে আপনি ডেস্টিনেশন অর্থাৎ কোন নেটওয়ার্কটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা দিবেন। সো এখানে আমি নিতে চাচ্ছি বেস সেপোলিয়া, সো দিলাম। এন্ড এখানে আমি চাচ্ছি হচ্ছে দুইটা নিব, দুইটা সিলেক্ট করলাম। এন্ড রিভিউ ব্রিজে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা অপশনের আসছে কন্টিনিউ। এখানে আমাদের 3টা টিক বক্স আসবে। টিক বক্স 3টা বা 4টা দিতে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। এবার স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপ্রুভাল দিবেন। অ্যাপ্রুভালে কনফার্মে দেওয়ার পরে 3 মিনিট টাইম নিবে। এই 3 মিনিট পরে আপনি যতটুকু সেপোলিয়া পাঠাইছেন ওইটুকু কনভার্ট হয়ে বেস সেপোলিয়ায় চলে আসবে। সো আসার পরে আপনি হোম পেজে চলে আসবেন। এখান থেকে দেখতে পারবেন এক্সপ্লোর প্লাজা নামে একটি অপশন থাকবে। এখানে ক্লিক করলে আপনি কিছু টাস্ক পাবেন, যে টাস্কগুলো আমাদের করতে হবে এবং এখানে পয়েন্টস নিতে হবে। সো এখানে যেটা বলা আছে, ইউজ ইউর প্লাজা টেস্ট টোকেনস টু বাই এন্ড সেল বন্ড ইথ এন্ড লিভ ইথ অন প্লাজাস টেস্টনেট অ্যাপ। এগুলা আপনি যদি করেন আপনি প্লাজা পয়েন্টস পাবেন, আর আমরা জানি প্লাজা পয়েন্টস এর উপরে সবকিছু। সো এখান থেকে এক্সপ্লোর প্লাজায় আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে একটা ড্যাশবোর্ডে চলে আসছি। এখন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, মাই প্লাজা, পোর্টফোলিও, আর্ন। তো আমরা আর্নে ক্লিক করব। আর্নে ক্লিক করলে একটা অপশনে চলে আসছি যেখানে দেখতে পাচ্ছি বাই এন্ড সেল রয়েছে, যেটা হচ্ছে বন্ড ইথ। সো এখান থেকে সেল এন্ড বাই করতে হবে। তার আগে মনে রাখতে হবে কিছু জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে দুইটি অপশনে খেয়াল করব, আর্ন এবং লেভারেজ। এই দুইটা জিনিসে একবার বাই একবার সেল, দুইটা সেক্টর আছে। সো আমরা দুইটা জিনিসের দুইটাই একবার বাই একবার সেল দৈনিক একবার করতে পারবো। তার বেশি করলে আমাদের পয়েন্টস দিবে না। মানে প্রথমবারে আমাদের প্রতি টাস্কের জন্য 4 পয়েন্টস দিবে মেবি, বাট তারপরে এগুলা যতই করেন ওই দিনে আর পয়েন্টস অ্যাড হবে না। সো যেমন আমি এখানে সেলে ক্লিক করলাম এবং এখানে আমাদের বন্ডস ইথ বা WST ইথ এগুলা লাগবে। এগুলা কোথা থেকে পাবো তার জন্য কিন্তু আমি ওই যে রিকোয়েস্ট টোকেন দেখতে পাচ্ছিলেন ওইখানে ক্লিক করেছি, অথবা আপনি এখানেও ক্লিক করতে পারেন গেট টেস্ট টোকেন। সো এখানে ক্লিক করলে টোকেনটা রিকোয়েস্টিং হবে। সো এনিওয়ে আমি এখানে ট্রাই করতেছি এগেইন এন্ড এগেইন, দিচ্ছে না, বাট আপনারা ট্রাই করবেন।
একটা টাইমে গিয়ে যখন টেস্টনেটটা এখান থেকে ফসেট ইরর প্রবলেম সলভ হয়ে আসবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তো এখান থেকে তখন আপনারা টেস্টিং রিকোয়েস্ট করে আপনারা ফসেটটা নিয়ে নেবেন এবং এখানে ব্যালেন্স চলে আসবে। তারপরে যেমন এখানে আমরা যেমন ধরুন দুইটা সেন্ড করব, দুইটা আসবে এন্ড এখানে অ্যাকসেপ্ট করব, ওয়ালেট থেকে পারমিশন দিব, এভাবে আপনার বাই সেল হবে। এবং এখান থেকে আবার লিভারেজে গিয়েও সেম ভাবে সেলে ক্লিক করে সেল করব, বাইয়ে ক্লিক করে বাই করব। সো একটাতে লিভিট আর একটাতে হচ্ছে বন্ডি। সো এই দুইটা জিনিস আমাদের এখান থেকে বাই সেল করে করে প্রতিদিন কাজ করতে হবে এবং এই কাজের বিনিময়ে আমাদের একটা পয়েন্টস অ্যাড হবে। যে পয়েন্টসটা আমরা পোর্টফোলিওতে আসলে এখানে দেখতে পারবো আমাদের পয়েন্টস ক্যাটাগরির নিচে এখানে থাকবে। প্রতিটা টাস্ক একটা কমপ্লিট করলে 4 পয়েন্টস করে দিবে। তার পরবর্তীতে রয়েছে এখানে আপনার ইনভাইটেশন লিংক, চাইলে কাউকে শেয়ার করতে পারেন, শেয়ার করবেন। এবং এখানে আরো কিছু টাস্ক রয়েছে, যেমন আপনি যদি এখানে আসেন দেখতে পারবেন অনেকগুলা মাল্টিপ্লায়ার সিস্টেম রয়েছে। তো এর ভিতরে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে গিল্ড। সো আমাদের এই গিল্ডের ভিতরে মোস্ট দ্য ইম্পর্টেন্ট একটা টপিক, সেটি হচ্ছে জয়েন করা এবং অ্যাক্সেস নেওয়া। তার জন্য গিল্ডের লিংকও পোস্টের সাথে থাকবে। এসে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন ঠিক সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন থ্রু মেটামাস্কের মাধ্যমে। এবার এখান থেকে আপনার ওয়ালেটটা ভেরিফাইয়ের জন্য ক্লিক করবেন এবং কনফার্ম করবেন। এখন এখানে প্রথম স্টেপ হচ্ছে আপনার জয়েন গিল্ডে ক্লিক করা। তারপরে আপনার এখানে ওয়ালেট, ডিসকর্ড, টুইটার, ইমেল, টেলিগ্রাম এগুলো কানেক্ট করে নেওয়া। ওকে, তারপরে চেক অ্যাক্সেস টু জয়েনে আপনাকে ক্লিক করতে হবে। সো জাস্ট চেক অ্যাক্সেস টু জয়েনে ক্লিক করলে আপনার এখান থেকে লোড নিয়ে অ্যাক্সেস গুলো নিবে এবং রিকোয়ারমেন্ট যে চেকিংটা আছে সেটা এখানে কমপ্লিট করবে এবং আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করাবে। এবং এখান থেকে কমপ্লিট করার পরে রোল কয়টা আছে, রিওয়ার্ড কি পাবেন সেটা এখানে দেখাবে এবং অ্যাক্সেস আপনার গিল্ডের ভিতরে নিয়ে আসছে। তো এখানে একটা গিল্ডের মিন্ট করতে হবে পিন, বাট তার আগে কিছু অ্যাক্সেস নিয়ে অ্যাক্সেস সহ পিন মিন্ট করতে হবে। যেমন এখানে আপনার ডিসকর্ডটা রয়েছে। সো ডিসকর্ডের এটা কমপ্লিট করতে হলে আপনাকে আগে ডিসকর্ডে জয়েন করতে হবে। সো এক্ষেত্রে আপনাকে এই ডিসকর্ডের সেক্টরটা আগে কমপ্লিট করতে হবে। তো এদের ডিসকর্ডের লিংকটা আমি পোস্টের সাথে অ্যাটাচ করে রেখেছি, যদি ওদের গিল্ডে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট আপনাদেরকে আমি পোস্টের সাথে অ্যাটাচ করে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যখন আসবেন, আসার পরে প্রথম স্টেপ হচ্ছে এটা ভেরিফাই করা। সো ভেরিফাইতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, এগেইন কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, দেন আপনাকে যে পিকচারটা দিছে পিকচারটা কি আমি দেখতে পাচ্ছি, এটা একটা গাড়ি, আপনি যা দেখবেন তাই দিবেন। ওকে, জেনারেলে যাবেন, কিছু মেসেজ লিখবেন। ওকে, এবার আপনি ব্যাকে যান, এবার এখান থেকে রিফ্রেশ দেন, আশা করি এটা হয়ে যাবে। অথবা এখানে একটা রোল নিতে বলছে যেটা হচ্ছে ক্যাটিজেন রোল, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ব্রাউজার্স। এই ব্রাউজার্স চ্যানেলে ক্লিক করে এখানে দেখতে পারবেন ক্যাটিজেন, এখানে ক্লিক করে টিকমার্ক করবেন এবং এটাতে জয়েনে ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে আপনার জয়নিং সেক্টরটা চলে আসবে বা এটা আপনাকে এনেবল করে নিতে হবে। এটা এনেবলের জন্য আপনি জেনারেল হোক বা কোথাও হোক আপনি এভাবে মেসেজ দিতে পারবেন। ওকে, ডান। এরপর আপনি এখানে এসে এই যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি রিফ্রেশ দিবেন, এভাবে আপনার এখানে অ্যাক্সেস চলে আসবে। ওকে, অ্যাক্সেস আসলো। এখন পরবর্তীতে আছে আপনার এই যে প্লাজা ফলো। তো প্লাজাটা ফলো করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং যেই টুইটারটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করা সেই টুইটারটা অ্যাড করবেন এবং অ্যাড করা টুইটারের মাধ্যমে এটাকে ফলো করবেন। ওকে, দেন আপনি এগেন এখানে ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন। সো আমরা সবগুলো একসাথে করি, তারপরে ট্রাই করি। এখন আমাদের ইমেল ভেরিফাইড হয়েছে, এটাও আমরা করছি, জাস্ট চেক দিলে এইভাবে অ্যাক্সেস চলে আসবে। এখন এখানে দেখাচ্ছে ফারকাস্টার। তো ফারকাস্টারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি সেটা এখানে কানেক্ট করতে পারেন, না থাকলে দরকার নাই। থাকলে কানেক্টে ক্লিক করবেন, একটা কিউআর কোড আসবে, কিউআর কোডটা আপনাকে ফারকাস্টার অ্যাকাউন্টের সাথে স্ক্যান করতে হবে, যেটা আমরা ওয়ার্পকাস্ট বা ওয়ার্পকাস্ট সম্পর্কে চিনি। তো এই ক্ষেত্রে আপনাকে জাস্ট এটাকে ওপেন করতে হবে এবং স্ক্যান করতে হবে। ওয়ার্পকাস্টের মাধ্যমে আপনাকে এটার অ্যাকসেপ্ট করতে হবে অ্যাক্সেসটা, তাইলেই হয়ে গেছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার কানেক্টিভিটি এটার সাথে ডান এবং এটা অটোমেটিক্যালি লোড নিচ্ছে। সো এটা নিতে থাক। এরপরে বলছে ফলো প্লাজা ফাইন্যান্স থ্রু হচ্ছে আপনার ফারকাস্টার। এখন ফারকাস্টারের মাধ্যমে আপনার প্লাজা ফাইন্যান্সকে ফলো করতে হবে। সো আমি এগুলো সবগুলোই করে নিছি। এখন আরেকবার এখান থেকে রিফ্রেশ এবং চেক করব, দেখবো আমার কয়টা অ্যাক্সেস এখানে আছে। তো সর্বোপরি সবগুলা অ্যাক্সেস নেওয়ার পরে আপনাকে এখান থেকে মিন্ট গিল্ড পিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বেস নেটওয়ার্কে একটা ফি প্রোভাইড করতে হবে, সেক্ষেত্রে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার 0.304 ইথেরিয়াম সমপরিমাণের গ্যাস ফি যাবে। জাস্ট এখানে মিন্টে ক্লিক করবেন এবং আপনার যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটের থ্রুতে একটা পারমিশন যাবে, যেটা আপনার এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে হবে। তো জাস্ট এখানে $1.46 মতো একটা কস্ট যাইতে পারে। তো এটা হচ্ছে এটার গিল্ড পাস মিন্ট করার জন্য। এভাবে আপনাকে টোটাল A to Z সকল কাজগুলা কমপ্লিট করে নিতে হবে। ওকে, গিল্ড পিনটা এখানে মিন্টেড শেষ, এখন আর আপনার কোনো কাজ নাই। জাস্ট আপনি এখানে প্লাজা সাইটটা রেগুলার ওপেন করবেন এবং এখানে আর্ন এন্ড লিভারেজে গিয়ে বাই সেল করবেন। পয়েন্টস এন্ড রিওয়ার্ড এসে আপনি দেখতে পারবেন আপনার কি কি পয়েন্টস আছে এবং এখানে কিছু কানেক্টিভিটি পাচ্ছেন, টুইটার, ডিসকর্ড, এগুলা কানেক্ট করবেন, অর্থাৎ সেম গুলা যেগুলো আপনার গিল্ডে কানেক্ট করছেন। দেন আপনি এখানে আপনার পয়েন্টের মাল্টিপ্লায়ারও পাবেন এখানে। ওকে, সো এখানে নিচের দিকে যদি আসেন আপনি দেখতে পারবেন
পারবেন। যদি 50 পয়েন্ট আর্ন করেন তাইলে আপনি এখান থেকে একটা এনএফটি পাবেন, যেটা ওপেনসিআই গিয়ে দেখতে পারবেন। অলমোস্ট 36 সেন্ট করে এক একটা টোকেন সেল হচ্ছে। তার পরবর্তী যেটা রয়েছে দেখতে পারবেন এখানে 200 পয়েন্টে গেলে এনএফটি ব্যাচ পাবেন, যেটা আপনি ওপেনসিআইতে সেল করতে পারবেন, যার ভ্যালু রয়েছে $1.23। 300 পয়েন্টে আসলে এক্সক্লুসিভ রোল পাবেন ডিসকর্ডে। 500 পয়েন্টে আসলে আপনি আরো একটা এনএফটি পাচ্ছেন, যেটার ভ্যালু $14 থেকে $15 বর্তমানে আছে। এভাবে আপনার আরো অনেক টাস্ক আসতেছে, পয়েন্টস যত আসবে তত আপনি এখান থেকে বাড়াতে পারবেন। সো ওভারঅল আজকের ভিডিওটিতে 3টা এয়ারড্রপ আমি শেয়ার করলাম, এন্ড আশা করি এই 3টা এয়ারড্রপ প্রত্যেকের কাছে ভাইটাল রোল প্লে করবে যদি আপনি এখান থেকে ভালো পরিমাণের এফোর্ট দিয়ে ভালো একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।